আসসালামু আলাইকুম, হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার ভিডিও। মাই ফ্যামিলি ব্লগ থেকে নতুন একটা রান্না ব্লগ চলে আসলাম। আজকে দুই রান্না রান্না করবো, তোমাদের সাথে শেয়ার করবো। একটার মধ্যে মাছ দর কিছু করবো বা মাছের বোনা, আরেকটার মধ্যে সবজি রান্না করবো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম অল্প করি, সিলটান দিলাম, ইলিশ দিয়ে সিমের বিচি, আলু, সিম রান্না করবো। এখানে মাছের বোনা করবো একসাথে। এখানে তেল দিয়ে দিলাম। টমেটোর তরকারি রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করে দিবে সবার মাঝে, যাতে সবাই দেখতে পারবে, সবার উপকৃত হয়। এক একজনের রান্না এক এক রকম, সবার রান্না এক রকম হয় না। তো আমি এখন তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। তোমার ভিডিওটা দেখে থাকো, যেহেতু আমি একটু অসুস্থ, আমার কণ্ঠস্বরটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যত মশলা দিয়ে কষানো হবে তত তরকারি মজা হবে। এই জন্য মাছের জন্য পেঁয়াজ দিলাম, এখানে আমি তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভিডিওটা তোমাদের সাথে ভালো লাগবে। আমি যেভাবে রান্না করতে তোমার ঠিক সেভাবে রান্না করে দেখিও, অনেক মজা হবে, সুস্বাদু হবে। যদি ভালো লাগে থাকে আমার রান্নার ভিডিওগুলো, তাহলে আমার ভিডিওটা ফলো করে দিবা, ফেসবুক পেজটা লাইক কমেন্ট করে দিবা, শেয়ার করে দিবা, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবা। সবাই আমার পাশে থাকবে, আমার পাশে থাকবা। তোমার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, উপদেশমূলক প্রশ্ন চলে আসবো। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটার নাম মাই ফ্যামিলি ব্লগ। ওখানে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো আমি কীভাবে রান্না করতেছি। কে কি ইলিশ মাছ পছন্দ করো তারাও কমেন্ট বক্সে জানা দিও। ইলিশ মাছ সবাই পছন্দ করে। ইলিশ মাছের মাছ কয়েকটি জাত আছে, তো আমি মাছ খান দিই না, ইলিশ দিয়ে রান্না করবো। ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয়, সুস্বাদু হয়। ইলিশ মাছের গ্রাম শুনলে পেট ভরে যায়। ইচ্ছা করে কাঁচে খাই বলতে, কিন্তু কাঁচা মাছটা খাওয়া যায় না। মাছ রান্না করি বা বাজি করে সেটা, ইলিশ মাছ বাজি খেতে পছন্দ করো বা কারা পছন্দ করো তাও কমেন্ট করে জানা দিও। দেখো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখন আমি অল্প একটু জিরা ফোড়ন দেবো। প্রথমে দিতে আমি ভুলে গেছি, জিরা ফোড়ন প্রথমে দিতে হয়, একটু স্কিপ হয়ে গেছে। টমেটোর মধ্যে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর একটু ভালোভাবে ভেজে নিব। ইলিশ মাছ খেয়েছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমরা কীভাবে বা কেমনভাবে রান্না করো, ইলিশ মাছ কী রান্না করো, কীভাবে খাও, কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমি এখন কিছু টমেটো দিয়ে দিব, আগে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। বাকিগুলো মাছ হয়ে আসলে দিয়ে দিব। গোটা করে টমেটো খেতে অনেক ভালো লাগে। টমেটোর মধ্যে অনেক প্রোটিন আছে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অনেক গুণাগুণ আছে। টমেটো আমাদের স্বাস্থ্যের জন্য, ভালো ত্বকের জন্য অনেক উপকারী। টমেটো খাওয়ার চেষ্টা করবো। টমেটো সালাডও অনেক মজা হয়। আমি এখানে গাজরও দিয়ে দিচ্ছি, কুচি করে রাখা গাজরগুলো। গাজরও আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, ত্বকের জন্য উপকারী। চেহারা সুন্দর হয়। টমেটো, গাজর, শসা এগুলো চেহারা বৃদ্ধি করে, চেহারা সৌন্দর্য ফিরিয়ে আনে। তো আমরা সালাদ হিসেবে টমেটো, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচগুলো খুব খাওয়ার চেষ্টা করবো। তো আমিও খাই, তোমরা খাও, স্বাস্থ্য উপকার হবে, প্রতিরোধ ক্ষমতা কমবে। আমি এগুলো হালকা করে বেজে নেওয়া হয়ে গেছে। আমি এখানে কিছু মশলা অ্যাড করবো, তোমরা দেখতে থাকো। দেখো ভিডিওটা, এখানে অল্প করে রসুন দিব, অল্প করে আদা দিব। আর মাছের মশলা না দিলেও তেমন কোনো কিছু হয় না, মশলা দিলে স্বাদ বাড়ে, দ্বিগুণ হয়। ইলিশ মাছ এমনি খালি রান্না করলেও মজা লাগে। আমি একটু হালকা মশলা দিলাম, টেস্ট একটু দ্বিগুণ হবে, বৃদ্ধি হবে। একটু মিশিয়ে নিলাম ভালোভাবে মশলার সাথে। প্রথমে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেবো। যেটা হালকা আছে, হালকা মানে ভাজা হচ্ছে, আমি এটা কড়াই দিই, কড়াই দেওয়ার পর এই তরকারিটাও কড়াই দিব। পেস্ট হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে হোক, আমি এখান থেকে এখন মাছটা কড়াই দেবো। মশলাটা মিশিয়ে নিলাম। এখন আমি বাকি মশলা দিব। এই যে লবণ দিলাম, মরিচ দিলাম। তোমার জাল কেমন খাও আমাকে কমেন্ট করে দিয়ে। জাল একটু বেশি খাই, জাল না হলে তরকারি কালারও সুন্দর আছে না, স্বাদও ভালো হয় না। অনেকে জাল বেশি খায়, অনেকে জাল কম খায়, আমার একটু জাল বেশি খাই। জাল খাওয়া একদিকে উপকারী আছে, একদিকে উপকারও আছে। কেউ জাল খেতে পারে, কেউ খেতে পারে না। আমরা মোটামুটি বেশি জালও না খাই না, আমি বেশি কমও খাই না, মিডিয়াম অবস্থা খাই। দেখো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আমি হালকা একটু পানি দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার কারণে মাছগুলো দিয়ে দিব। এখন একটু বাড়িয়ে দিলাম। এখন এখন আমি ওই তরকারিটাতে অনেক বাকি মশলাগুলো দিব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমি মশলাগুলো কষব, ঢাকনা দিয়ে দিলাম। আমি এখন এখানে মশলা দিয়ে দিব। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে হয়ে গেছে। আমার গলা যেহেতু ব্যথা করে, আমার কাশি, তাই আমি আস্তে আস্তে কথা বলতেছি। আমার দোয়া করি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের মাঝে ফিরে আসি। কী করবো, সুস্থ হলে তো করে থাকা যায় না। যেহেতু কাজ করতেছি, এটা এক প্রকার চাকরি, ভিডিও ভয়েস দিতে হবে। ওই ভিডিওর ভয়েস না দিলেও, গান দিতে দিলে সমস্যা হবে, তাই কষ্ট হলেও তোমাদের জন্য আমি ভিডিও বানাই। তোমাদের না দেখো তো আমার লাভটা কি? আমার কষ্ট করে ভিডিও বানাই, যেমন না দেখো আমার কষ্ট হয়। আমার তোমাদের কাছে অনুরোধ রইল, আমার প্রত্যেকটা ভিডিও দেখা অনুরোধ রইল।
ভালো লেগে থাকলে পেজটা ফলো করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দিবা সবার মাঝে, সবাই দেখে দেখে উপকৃত হয়। একজন একভাবে রান্না করে, আমিও আমার মতো রান্না করি, একজনের রান্নার হাতের জাদু এক রকম হয়, অনেক মজা হয়। তো আলহামদুলিল্লাহ আমার হাতের রান্না অনেক মজা হয়, সবাই খেয়ে প্রশংসা করেন। তো তোমাদের কার হাতে রান্না খেয়ে প্রশংসা করতে মা বাবা বা ভাই বোন বা যারা বিভিন্ন হাজবেন্ড হাতে থেকে করতে তার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি অনেক বক্সটা দুই একটু পানি দিয়ে দিব, যেটা ওই আদার মশলাটা না পুড়ে দেয়, পুড়ে গেলে খেতে মজা লাগবে না। আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, অনেক ভালো লাগবে। তোমরা কোন দেশ থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো তা কমেন্ট করে জানিয়ে দিও। আমার দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা, আপুরা ভাইয়ারা, দেশের আপু ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার আন্তরিকতা থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমিও তোমাদের ভিডিওগুলো দেখি ভালো লাগে, উপকৃত হই। আমার ভিডিও যারা দেখো তারাও উপকৃত হচ্ছে। আমার সবাইকে সাপোর্ট করবো, সবার সাথে থাকবো। আমার এই অনলাইন প্ল্যাটফর্মে সব একে অপরের বন্ধু, কেউ শত্রু না, কেউ দুশমন না, সবাই সবাইকে সাহায্য করবো, সবার বন্ধু সবাইকে আগে নিয়ে যাবো, আমরা সবাই একসাথে উপরে উঠবো। আমি এখন বাকি মশলা দিয়ে দিব, লবণ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সেটা আমার ডাল একটু বেশি চাই। হলুদ দিয়ে দিলাম, মশলাগুলো একটু কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে আবার সবজিগুলো দিয়ে দিব। সরি আমি মাছগুলো কষিয়ে রান্না করবো। মশলা দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিচ্ছিলাম। মশলা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো, এখন একটু বাড়িয়ে দিলাম। আমার মাছের মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখলাম, এখন এখানে সাইড দিয়ে দিব, মাথা দুটো লাইট দেবো, মানে ওগুলো কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আসবো, হালকা করে জল দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি আমি, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো জলের পানি। একবার মাখা মাখা করবো, এটা অনেক মজা হবে, সুস্বাদু হবে। তোমার দেখো ভিডিওতে এভাবে রান্না করিও, তোমাদের থেকে ভালো লাগবে। এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়, সুস্বাদু হয়। আগুনটা বাড়িয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে দিব, হয়ে যাবে। এখান দিয়ে ওই মশলাটা কষানো হয়ে গেছে, এটা কষানো হোক, কষানো হয়ে গেছে। মাছ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম জলের পানি। এখন হোক, আমি এখান দিয়ে এই মশলাটা কষিয়ে নিলাম। বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর আছে। আজকে এরকম কালার দেখলে তো এটা খেতেই ভালো লাগে, মজা হয়, আমার অনেক ভালো লাগে। আমাদের কাছে কেমন লাগে জানি না, আমার থেকে ভালো লাগে, তোমাদের থেকে ভালো লাগে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, হলুদ মরিচ লবণ মেখে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিব, ওগুলো কষিয়ে নেবো, কষিয়ে তারপর সবজি দিব। এভাবে রান্না করে দেখি অনেক ভালো লাগে সবজি। আমার বাজি মাছও খাই, বাজি করে রান্না করিও খাই, কষিয়ে রান্না করি খাই, সবভাবে খাই। আমি সব কিছুই খেতে পছন্দ করি। তরকারি বা সবজি বা মাছ মাংস বাঁচলে শরীরের জন্য অনেক ক্ষতি। প্রত্যেকটা জিনিসে প্রোটিন আছে, ভিটামিন আছে, প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা ফল বলো, মাছ বলো, সবজি বলো, শাক বলো, ডাল বলো, উপাদান আছে। প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম মিনারেল সব কিছু আছে, সব কিছুই খেতে হবে, বাঁচতে হলে আমাদের খেতে হবে। আমি এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে কষিয়ে নেব, পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। কষানো হোক, তারপর আমি তোমাদের 20 মিনিট পর তোমাদের মাঝে ফিরিয়ে আসতেছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, মাছগুলা কষিয়ে নেব, আগুন বাড়াই দিচ্ছি। তারপরে আমি তোমাদের মাঝে 20 মিনিট পর ফিরে আসতেছি। এখন আমি টমেটো দিয়ে দিব মাছগুলোর মধ্যে, যেটা আমি ভুলে গেছি। দেখো এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি অল্প করে, বাকি টমেটোগুলো সব সিমের পিসিতে দিয়ে দিব। কারণ টমেটো যত হবে স্বাস্থ্যের জন্য তত ভালো হবে। দেখো আমার মাছগুলোও ব্লক করে আসছে, আধা ঘন্টা পর হয়ে যাবে, তোমরাও দেখতে পারো। দেখো আমি আধা ঘন্টা পর তোমাদের মাঝে ফিরে আসতেছি। আমি ধনেগুলো দিতে ভুলে গেছিলাম, আমি ধনেগুলো দিয়ে দিব, টেস্টটা আরও অনেক স্বাদ হবে, মজা হবে। আমাদের প্রত্যেকটা মশলায় গুণগুণ আছে, প্রত্যেকটা মশলা স্বাস্থ্যের জন্য উপকারী, উপকারও আছে ক্ষতিও আছে দুটোটা। বন্ধুরা আমি আধা ঘন্টা পর তোমাদের মাঝে ফিরে আসলাম। দেখো আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি আমার মাছটা উঠিয়ে নিয়ে সবজিগুলো কষাতে দিব। কি সুন্দর কষানো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। কষানো মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে, সুস্বাদু হয়। তেল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আবার ক্ষতিকর, আবার অল্প একটু আরও আছে, বেশি তেল ছাড়া কিন্তু কোনো তরকারি মজা হয় না, সাদা হয় না। আবার তেল ছাড়া ভাত পাওয়া যায় না, তেল কম হলে তরকারি খেতেই ভালো লাগে না, অন্যরকম লাগে তেলকম। তো আমার সবজি হচ্ছে দেখো সিম, আলু, তারপরে এই হাঁসটা আজকে এই তিনটা দিয়ে মাছ রান্না করবো। তো মাছটা কষানো হয়ে গেছে, তোমরা দেখছো। আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি এক এক করি, সেগুলো এখন কষিয়ে নিব ভালোভাবে, তরকারি মধ্যে সিদ্ধ না হয়, কষিয়ে নিলে তরকারিতে
স্বাদ হয়, খেতে অনেক মজা। যত কষানো হবে তরকারি তত খেতে মজা হবে, যত মশলা কষানো হবে ততই মজা হবে। গোস্ত বলো, মাছ বলো, মাংস বলো, ডিম বলো, সবজি বলো, সব কিছুই যত মশলা কষানো হবে, সবজি বা সব কিছু আদার্স কষানো হবে, খেতে অনেক মজা লাগবে, সুস্বাদু হবে, সবাই প্রশংসা করবে। আমি আগুনটা বাড়িয়ে দিলাম, হালকা একটু পানি দিব, হালকা একটু পানি দিয়ে কষাতে দিয়ে দিব। ওখান থেকে আমার মাছটা হয়ে আসছে, দিয়ে যাবো পরে ভালোভাবে কষালে আর জলের পানি বেশি লাগবে না, যত কষাবো ততই মজা হবে। এইভাবে খেয়ে খেয়েছে কমেন্ট বক্সে জানাই দিই। সবাই আমাদের দোয়া করি, আমি তো অসুস্থ দেখতেছি, আমার গলার কণ্ঠস্বর আসি। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব, একবার পানি দিয়ে দিলাম। দেখো এগুলো আমি এখন কষিয়ে নেবো ভালোভাবে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ নয়। তিনটা আইটেম সিদ্ধ হলে আমি ঝোলের পানি অল্প করে দিয়ে দিব, আর বেশিক্ষণ সময় লাগবে না। এসবগুলো আমি এখন ভালোভাবে এর সাথে মিশিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিব। এটা আমি আধা ঘন্টা পর ফিরে আসতেছি তোমাদের মাঝে। কষক দেখো আমার মাছটা এর কোন পর্যায়ে আসলে দেখো, আমার মাছটা হয়ে আসছে, আর একটু মাখা মাখা হলে আমি নামিয়ে ফেলবো। তো আধা ঘন্টা পর তোমাদের মাঝে ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, আমি আধা ঘন্টা পর পেয়ে আসছি, আমার মাছ রান্নাটা হয়ে গেছে। দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু কোনো সুস্বাদু হয়েছে, এমনি হয়েছে। তোমার রান্না করে দেখিও। আমি এখন ঘরে নিয়ে যাবো রান্না প্লেট। একবার মাখা মাখা করছি, কালারটা সুন্দর আসছে না? কমেন্ট বক্সে জানাই দিও কালারটা কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগলো। আমি এখন ঘরে যাচ্ছি, তোমার তরকারি রান্না কমপ্লিট। তো দেখো বন্ধুরা, আমার মাছটা তো রান্না হয়ে গেছে, দেখছো কালারটা অনেক সুন্দর, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমার তরকারিটা একটু না নিলাম যেন না লাগে যায়। দেখো এখন এই কালারটা সুন্দর লাগতেছে, দেখিয়ে লোক লাগতেছে না খেয়ে ফেলতে, কিন্তু না থাকার খাওয়া যাবে না, রান্না করি খেতে হবে। আমরা যে কোনো তরকারি ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে, নাহলে অনেক রোগ হতে পারে। মাছ বলো, ডিম বলো, গোস্ত বলো, হাঁস বলো, তারপরে সবজি বলো, সব কিছু ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে, যেন আমাদের রোগ প্রতিরোধ না, আর রোগ যেন না হয়। মাছ আমরা ভালোভাবে ধুয়ে বেছে বাছি করে খাবো, বা ভালোভাবে কষিয়ে রান্না করে খাবো, যেন কোনো অংশে যেন কাঁচা না থাকে, না হলে রোগ হলে এই রোগ সারাতে অনেক সময় লাগে, বা অনেকে বাঁচেও না, এবং ঘটনা ঘটে। তোমরা মাছ ভালোভাবে কষিয়ে বা ভাজি করে খাবা, বা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে, বা মাছ মাংস বলো, ভালোভাবে কষিয়ে রান্না করবা, ভাজি করে রান্না করবা, খেতে ভালো হবে, আর রোগও হবে না আমাদের। যদি আমার কথা বলার মাধ্যমে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও, ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে বলিও, ক্ষমা করে দিও, উপদেশ দিও, যেহেতু আমিও নতুন তোমরা নতুন। তো আমি আধা ঘন্টা পর ফিরে আসতেছি। এটা হচ্ছে আমাদের দুপুরের তরকারি, গরম করতেছি। এটা হচ্ছে পাতাকপি দিয়ে সরপুঁটি মাছ দিয়ে রান্না করলাম, এটাও খেতে অনেক মজা হয়েছে। তোমরাও রান্না করে দিয়ে, যদি তোমার এই ভিডিওটা পাতাকপি রান্নাটা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে জানা দিও, আমি তোমাদের জন্য আবার সরপুঁটি মাছ দিয়ে পাতাকপি রান্নাটা রেসিপি নিয়ে চলে আসবো। দেখতে চাইলে কমেন্ট বক্সে জানা দিও। আর কে রান্না করে খেয়েছো পাতাকপি তাও কমেন্ট বক্সে জানা দিও। পাতাকপি ভাজিও মজা, রান্নাও মজা, পাক করা বলো, তারপর ভর্তা বলো, সব খাওয়া যায়। তো আমি আধা ঘন্টা আপনার ফিরে এসেছে, আমার তরকারিটা কখনো হোক। দেখো বন্ধুরা, আমার আপুর ভাই বোনেরা, আমার তরকারিটা গরম হয়ে গেছে, তরকারি একটু মশলা কম হয়েছে, তো খেতে ভালো লাগে না, বা কোনো কিছু একটা কম হয়েছে, এখন সেটা আমি বাগার দিব তেল দিয়ে, খেতে কিন্তু অনেক মজা হয়, সুস্বাদু হয়। তোমার এভাবে খেয়েছো কিনা জানিও কমেন্ট বক্সে। তরকারি জল কমাই ফেলেছি, এখন তেল দিয়ে পেঁয়াজ বাগার দিব, এভাবে দিয়ে দাও, আমাকে জানাই, আমাদের এভাবে দিয়ে খাই। যে কোনো তরকারি বা মাছ মাংস মুরগি দিতেই এভাবে, বা কোনো কিছু কম হয় তেলের মধ্যে রসুন সব রকম হালকা মশলা দিয়ে বাগার দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়। সব রকম মশলা রসুন পেঁয়াজ অল্প অল্প করে দিই, বাগার দিলে অনেক মজা হয়। এবার খেয়েছো খেলে কারণ দোকানে দিয়ে আমি এখন নামাই রাখতেছি। এখন কড়াই দিব, তেলের কড়াইটা গরম হলে আমি তেল দিব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো তেল দিব। তেল দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি, বাগা দিয়ে দিব, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। এক পেঁয়াজ বেরেস্তাই বলতে পারো, ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিব লাল লাল করে, খেতে কিন্তু অনেক মজা হবে, সুস্বাদু হবে। তোমরা এভাবে করে দেখি, খেয়ে বলিও কমেন্ট করতে, যা আমি এগুলো করে খেয়েছি বা আমি এগুলো করে খেয়েছি, আমার থেকে ভালো লাগছে। আমি জানি না আমি কতটুকু সুন্দরভাবে কথা বলতে পারতেছি, যদি কথা মাঝখানে ভুল হয়ে থাকে বা কোনো কিছু খারাপ বলে থাকি তাহলে আমাকে বলে দিও, কোন অংশে বা কোন পয়েন্টটা ভুল বলতে খারাপ হয়েছে। আমার অন্তঃস্থল আমার দেশবাসী, দেশ প্রবাসী, বিদেশে ভাই বোন আপু ভাইরা সবাইকে আমি শুভেচ্ছা জানাই যে আমার ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে। আশা করি সারা জীবন সবাই আমার পাশে থাকবো, আগ্রহ দিবা, আমার পাশে থাকবে, সাহস দিব, সহযোগিতা করবা, আগাই নিয়ে যাবো, আমি তোমাদেরকে আগাই নিয়ে যাবো। সবাই সবার বন্ধু,
আমার পেঁয়াজটা লাল লাল করে আমি বেজে নিয়ে ফেলাইছি। এখন তরকারির মধ্যে দিয়ে দিব। এই তরকারির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এটা আমাকে শুনতে অনেক ভালো লাগে, আমার থেকে অনেক ভালো লাগে। রাত থেকে কেমন লাগে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে। এখন এক দিদি আমি ঘরের মধ্যে নিয়ে যাবো, যেটা আমাদের রান্না করতে বাহিরে আমি মিশিয়ে দিচ্ছি। আমরা সবাই মানুষের মাত্রই ভুল হয় বা ভুল হতে পারে, এটা নিয়মে জগৎবর। তো ভুল হয়ে থাকলে আমাকে মানে ক্ষমা করে দিও, বলে দিও এটা ভুল হয়েছে, এভাবে বলবেন। আমার তো ওইখানে তরকারিটা সিদ্ধ হয়ে আসতেছে। আমার তরকারিটা হয়ে গেছে, পাতাকপি উঠে গেছে, গরম হয়ে গেছে। পুরো তরকারি বেরেস্তাটা মিশিয়ে দিচ্ছি। আমি এখন গরম যাচ্ছি, আমি ঘর থেকে আসছি, তরকারিটা নিয়ে দিব। আমি রান্না করতেছি তরকারি, তোমাদেরকে দেখাবো। দেখো আমার তরকারিটা খুব কষানো হয়ে আসছে, আর একটু কষানো হবে। দেখো যত ভালো কষানো তরকারি তত খেতে মজা হবে। তোমরা কোন দেশ থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখো বা দেখি থাকো তা কমেন্ট বক্সে দিও। তোমরা যদি বলো কমেন্ট বক্সে তোমাদের নাম নিতে, তাহলে আমি তোমাদের নাম নিই, বলো তোমরা কোন দেশ থেকে বা কোন জেলা থেকে দেখতেছো। তোমরা যেখানে আসো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও এখন একটু মোটামুটি ভালো আছি, তো এখনও ফুল সুস্থ হয়নি। সবাই আমাদের বেশি বেশি করে দেবো, তোমাদের আমি এই ছোট্ট আপুরে তোমাদের সবাই আমাদের সুস্থ হয়ে ফিরে আসি, সেটাও কামনা করবা, যাতে আল্লাহ সুস্থ রাখে আমাকে সবসময়। অসুস্থ কম করে সবাই মামুর জন্য দোয়া করবা। মামু একজন অসুস্থ রোগী মানুষ, সে মোটামুটি এখন একটু সুস্থ আছে। তবে 10 মিনিট ফিরে আসতেছি, তবে জল দেওয়া যায়। আমার তরকারিটা কষানো হয়ে গেছে। দেখো আমি এখন জলের জন্য পানি দিয়ে দিব। আমি ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো এই সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। জলের পানি দিয়ে দিচ্ছি, এখন বেশি পানি লাগবে না জলের জন্য, যেটা সিদ্ধ হয়ে গেছে। আর দিব না, হয়ে গেছে। এখন বাড়ি দিচ্ছি, এখন টমেটো দিয়ে দিব, মাছ দিয়ে দিব। যেটা ধরে না বাবা শেষ হয়ে গেছে, তো ওটা দিতে পারলাম না, দিলে কিন্তু অনেক মজা হতো, আরও সুস্বাদু হতো। সব টমেটো দিয়ে দিলাম, এই সব টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছটাও দিয়ে দিব। এভাবে কষানো মাছ রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয়। মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখছো এই আধা ঘন্টা পর তোমাদের মাঝে আমি ফিরে আসতেছি। তরকারি কালারটা খুব সুন্দর আছে, তাই না? এই কালার দেখতে কে কে পছন্দ করে। ঢাকনা দিচ্ছি, আধা ঘন্টা পর তোমাদের মাঝে আমি ফিরে আসতেছি। তাহলে একটা মশলা দিতে আমি ভুলে গেছি, এখন দিয়ে দিব ধনে গুঁড়ো আছে, ধনে গুঁড়োটা দিয়ে দিব। খেতে স্বাদ হবে, আরও দ্বিগুণ বেড়ে যাবে। দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে কে কে খেয়ে সব তরকারি কষিয়ে মাছ কষিয়ে সব আধা ঘন্টা করে ফিরে আসতেছি। বন্ধুরা আমার আপু পাইব না, এখন তরকারি হয়ে গেছে রান্না করা, সেটা কিন্তু অনেক স্বাদ হয়েছে। আমি লবণ দেখলাম সব পারফেক্ট আছে। তো তোমরা এভাবে রান্না করে দেখেও সুস্বাদু হয়েছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে সবার সাপোর্ট করে আমার পাশে থাকবো। তোমরা জানো নতুন ভিডিও চলে আসবো, প্রতিদিন পোস্ট নিয়ে চলে আসবো। তোমরা সবাই এভাবে রান্না করে দেখো, খেতে ভালো হবে, টেস্টি হবে। আমার জন্য দোয়া করে নিও। আর আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমার জন্য হাজির হবো। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।